নওগাঁ জেলা অ্যাডভোকেট বার অ্যাসোসিয়েশনের সিনিয়র সহসভাপতি ও এপিপি অ্যাডভোকেট নজমুল ইসলাম কবিরাজের বিরুদ্ধে তার ভাতিজির বসতবাড়ি জমি দখল, হামলা ও হয়রানির অভিযোগ উঠেছে। শনিবার বেলা 11টায় জেলা প্রেস ক্লাবে অ্যাডভোকেট নজমুল ইসলামের বিরুদ্ধে এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন ভাতিজি আফিয়াতুন নওশিদ। আমি আফিয়াতুন নওশিদ চাকরি সূত্রে আমি আমার সন্তান ও বৃদ্ধ বাবা মাকে নিয়ে ঢাকা শহরে বসবাস করে আসছি। আমরা 3 বোন, আমার বাবার কোনো পুত্র সন্তান নেই। 2008 সালে আমার বাবা তার সম্পত্তি আমার মাকে হস্তান্তর করেন এবং 2018 সালে আমার মা তার সম্পত্তি আমাদের 3 বোনকে হস্তান্তর করেন। সংবাদ সম্মেলনে অ্যাডভোকেট নজমুল ইসলামের বিরুদ্ধে দখলবাজি, হামলা ও মিথ্যা মামলার অভিযোগ এনে তিনি বলেন, 2004 সাল থেকে চাচা অ্যাডভোকেট নজমুল ইসলাম 8টি মিথ্যা মামলা দায়ের করেন, যার মধ্যে 7টি মামলা নিষ্পত্তি হয়েছে আর বাকি একটি মামলা বিজ্ঞ আদালতে চলমান রয়েছে। অ্যাডভোকেট নজমুল ইসলাম সরকারি সহকারী আইন কর্মকর্তা ও বিএনপির ঘরানার আইনজীবী উল্লেখ করে ক্ষমতার অপব্যবহার করে মামলা পরিচালনায় বাধা দেওয়ার কথা বলেন ভুক্তভোগী আফিয়াতুন নওশিদ। এ সময় তার পরিবারের উপর একাধিকবার হামলা করা হয়েছে বলে উল্লেখ করে তিনি বলেন, মিথ্যা এসব মামলার বেড়াজালে চাকরিও হারাতে হয়েছে তাকে। এদিকে ভাতিজির এমন অভিযোগের ভিত্তিতে মুঠোফোনে একাধিকবার যোগাযোগ করা হলে সাড়া দেননি অ্যাডভোকেট নজমুল ইসলাম। এরপর থেকে আমার চাচা অ্যাডভোকেট নজমুল ইসলাম কবিরাজ আমাদের বসত বাড়ি থেকে আমাদেরকে উচ্ছেদ এবং থাকা জায়গা দখলের উদ্দেশ্যে আমার পরিবারের প্রত্যেকের নামে একের পর এক মিথ্যা মামলা দায়ের করতে থাকে। 2004 সাল থেকে 2022 সাল পর্যন্ত তিনি সর্বমোট 8টি মামলা দায়ের করেন, যার 7টি মিথ্যা প্রমাণিত হয় এবং একটি ফৌজদারি মামলা যা 367-21 5 বছর যাবৎ চলমান, যার 6টি 4 শুনানি তারিখ চলে গেলেও তিনি নানান বাহানাতে 4 শুনানি করেননি। মামলা উত্তোলনের হুমকি প্রদান করেছেন বলে অভিযুক্ত ব্যক্তি আমাদের বিরুদ্ধে নওগাঁ সদর মডেল থানা 5-2। আমার বাচ্চা বয়স 4 বছর এবং 2021 সালে যে ফৌজদারি মামলাটা করা হয়, এই মামলার বয়স আমার বাচ্চার বয়স সেম। এই ছোট্ট একটা বাচ্চা নিয়ে উনি মানে প্রায় প্রতি মাসেই ডেট নেন, 1 মাস বা 2 মাস পর পর ডেট নেন। আমি ঢাকা থেকে আমার বৃদ্ধ বাবা মাকে নিয়ে আসছি, আমার ছোট সন্তানকে নিয়ে আসছি, যাওয়া সব করে আছি। এখন ছুটি তো আপনাকে কোনো তো লাস্টে আমার চাকরি চলে যায়, আমার ক্যারিয়ারটা কিন্তু শেষ হয়ে যাচ্ছে। এই মামলাটা একদিন শেষ হয়ে যাবে, কারণ এটা মিথ্যা এবং এটা প্রমাণ হয়ে যাবে। কিন্তু এই যে বছরের পর বছর আমার জীবন থেকে যদি আমার 10টা বছর চলে যায়, আমার ক্যারিয়ারটা শেষ হয়ে গেল। আমার এত সুন্দর ক্যারিয়ার আমার এটা কে ফিরিয়ে দেবে? এই মিথ্যা হয়রানি, ওনার উকিল পরিচয়ে এত হয়রানি, এত প্রভাব বিস্তার করলেন। আমি কি করব? আমার বাচ্চাকে আমি সামনে বছর স্কুলে দেব, তখন আমি কি করব? আমার বাচ্চার আমার ভবিষ্যৎ তো শেষ। আমার এত সুন্দর ক্যারিয়ার আমার এটা কে ফিরিয়ে দেবে? এই মিথ্যা হয়রানি, ওনার উকিল পরিচয়ে এত হয়রানি, এত প্রভাব বিস্তার করলেন। আমি কি করব? আমার বাচ্চাকে আমি সামনে বছর স্কুলে দেব, তখন আমি কি করব? আমার বাচ্চার আমার ভবিষ্যৎ তো শেষ, আমার ক্যারিয়ার শেষ। আমার বাচ্চাকেও আমার ক্ষতির কারণ হয়ে যাচ্ছে আমার বাচ্চার জন্য। তাহলে এভাবে কেন একের পর এক অত্যাচার আমাদের উপর হবে? এত হয়রানি কেন হবে আমাদের সাথে? আমি চাই আপনারা আমাকে সহযোগিতা করেন, এর শেষ হোক। আমার সন্তান পর্যন্ত এটা না আসুক, আমার ক্যারিয়ার শেষ হয়ে যায়। আমি চাই না আমার সন্তান এসবের মধ্যে তার ক্যারিয়ারের সমস্যা আসুক। তার এখন বাড়তি বয়স, সে এখন স্কুলে যাবে, রেগুলার পড়াশোনা করবে।